পাপ করে একনিষ্ঠভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে সে যদি তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমার মধ্যে বিন্দু পরিমাণ ফাঁক রাখি না। বলি সুবহানাল্লাহ। যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পাপ তোমাকে ঘেরাও করে ফেলেছে, তোমার নিজের হাতের কামাই। যে বান্দা পাপ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জাহান্নামের মধ্যে দিয়ে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে দিলাম, তাদেরকে আমি চিরকাল জাহান্নামের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দেবো। বলি নাউযু বিল্লাহ। আমার ভাইরা, এই যে যারা এখন পর্যন্ত বাড়ির মধ্যে এলোমেলো করতেছে, চিন্তা করে ভাবেন তো একবার। আমি তো মনে করি ইচ্ছাকৃতভাবে গোসল না করার কারণে, হয়তো অন্য কোনো কারণে, শীতের কারণে তারা আসতেছে না, কিন্তু ঠিক কিনা? অনেকে মনে করতেছে এই যে এত পরিমাণ শীত, গোসল করবো কেমনে? ভাই, আপনার গোসলের প্রয়োজন তো নাই, গোসল করতেই হবে। আপনার ওযু নাই, আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন। আপনার ওযু নাই, তায়াম্মুম করেন। আল্লাহ তাআলা গোসলের ব্যবস্থা না থাকলেও তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যে পাপ করবে তাকে সমস্ত রোগে গ্রাস করে ফেলবে, সমস্ত রোগে আক্রান্ত করে ফেলবে। কি আক্রান্ত করবে? এই যে শীত এখন আমাদের, ঠিক কিনা? এই শীতের মধ্যে কারো সর্দি লাগছে, কারো কাশি হয়েছে, কারো জ্বর আসছে, কোনো বয়স্ক মানুষেরও নিউমোনিয়া অ্যাটাক করেছে, ঠিক কিনা? যেমন আমার 10 থেকে 12 দিন হবে এই অবস্থা। মাশাআল্লাহ, ওষুধ খাচ্ছি কিন্তু সমাধান পাচ্ছি না। তাহলে পরীক্ষা করতেছেন কে? পরীক্ষা করেন না কে? আচ্ছা, পরীক্ষা যে করেন এতে আমাদের লস না লাভ? আল্লাহ যে পরীক্ষা করেন এতে আমাদের লস না লাভ? লাভ। কি লাভ? লাভ আছে যে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার মাধ্যমে একটা জান্নাত দেবেন। বলে সুবহানাল্লাহ। এই যে এই শীত দিয়া ঠান্ডা লেগেছে মানুষকে, নিউমোনিয়া ডাক করেছে, কাশি হয়েছে, সর্দি লেগেছে বান্দাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে বলতেছেন, ও বান্দারা, দেখি তুই মসজিদ পানে যাস কি যাস না, আমি এটাই দেখবো মাত্র। যে বান্দা মসজিদের দিকে আসলো সেই বান্দাকে মহান রব্বে কারীম পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে বলে, বান্দা, তুই শীতের মধ্যে সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ফেলাইয়া দিয়া এই শীতের মধ্যে গোসল বানাইয়া নিয়ে বান্দা তুই আমার মসজিদের দিকে ধাবিত হলি। বান্দা, আমি তোর সমস্ত পিছনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে স্বয়ং সম্পূর্ণভাবে আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানায় দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। যেহেতু পূর্বের নবী রাসূলদেরকেও মহান রব্বে কারীম পরীক্ষা করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমি কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করে নিয়ে নেব। তার কারণ পূর্বের নবী রাসূলদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিয়েছি। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরীক্ষা কেমন ছিল কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত পিয়ারা বান্দাগুলো ছিল, এত পিয়ারার নবীগুলো ছিল, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ পরীক্ষায় ফেলেছিলেন যা ছিল কল্পনার বাহিরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, তিনি দোয়া করছিলেন, এমন পরিমাণ দোয়া করলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই দোয়া করা মাত্রই মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিয়ে নিলেন। বলি সুবহানাল্লাহ। অনেকেই বলে অসংখ্য বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নাকি কান্নাকাটি করছিল। কান্নাকাটি করার কারণে নাকি তাদের চোখের মধ্যে ঘা ধরছিল। কথাটা কি ঠিক না? যখন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো পাপ করে ফেলেছি, নিজের নফসের সঙ্গে আমি আদম জুলুম করে ফেলেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন ইউনুস আলাইহিস সালাম কি রকম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমাদের জানার দরকার আছে না নাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এক পর্যায়ে দেখা গেল তাকে মাছে গিলে ফেললো, মাছের মধ্যে গিলে ফেলে ইউনুস আলাইহিস সালামের মধ্যে তিনটা কিন্তু পরীক্ষা ছিল এক সময়ের মধ্যে, একটা টাইমের মধ্যে তিনটা পরীক্ষা ছিল। বলেন তো কয়টা? তিনটা পরীক্ষা ছিল এট এ টাইমের মধ্যে। তিনটা পরীক্ষায় দেখেন কেমন পরীক্ষা। মাছে গিলে ফেললো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন মাছে গিলে ফেললো এক পর্যায়ে দেখা গেল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, বুখারীর মধ্যে হাদিসটি আসছে। আমার ভাইরা, মাছে গিলে ফেলানোর সঙ্গে সঙ্গে দেখেন তিনটা অন্ধকার চলে আসলো তার জীবনে। কি তিনটা অন্ধকার চলে আসলো? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে মাছে গিলে ফেললো, এটি তো মাছের একটা ভয় আছে না নাই? বলেন। ছোট মাছ, ভাই আমার দিকে দেখেন, ছোট মাছ, ছোট মাছটা একজন মানুষকে মাছে যদি গিলে ফেলতে পারে, সেই মাছটা কত বড় হতে পারে একটা বার চিন্তা করলেই আমাদের বোধগম্য হয়ে যায় দিলের ভিতরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে যখন গিলে ফেললেন, গিলে ফেলানোর সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাম মাছের ওই অথই তলদেশের মধ্যে, পানির তলদেশের মধ্যে, কোথায়? পানির একদম নিম্ন স্তরের মধ্যে চলে গেছে এই মাছটা। সেখানে একটা বিপদ। কয়টা বিপদ আসলো? এক নাম্বার মাছে গিলে ফেললো, নাম্বার 2 পানির অথই তলদেশে, নাম্বার 3 অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমি মনে হয় আমার নফসের উপর জুলুম করে ফেলেছি গো আল্লাহ, তুমি আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দাও। আজকেও যদি আমরা বান্দা হয়ে আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, মনে হয় আল্লাহ মাফ করবেন না? করবেন? আল্লাহ মাফ করবেন না? অবশ্যই করবেন আল্লাহ তাআলা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। কি দোয়া করলেন মনে আছে না? যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে জবাবও দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাল মুমিনিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোথায়
মাছের অথই তলদেশ, সাগরের অথই তলদেশের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে নিয়ে গেল, চলে গেল। এমন সময় সেই অথই তলদেশের মধ্যে সাগরের কুল কিনারা কোথায় ইউনুস আলাইহিস সালাম অনেক দেখছিল, নাকি বলেন? দেখছিল কে বলেন তো? আল্লাহ তাআলা বলেন, সেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে বলল, আমার কাছে যখন পানা চাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, কোনো প্রাণী শোনে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার ডাকটা শুনেছি, বলি সুবহানাল্লাহ। আমি শুনলাম, শুনে মাছকে অর্ডার করলাম, এ মাছ উপরে চলে যা, কিনারায় চলে যা। কিনারায় চলে গেল, মাছকে অর্ডার করলেন, মাছ বমি কর, আল্লাহর অর্ডার। মাছ বমি করলেন। মাছ যখন বমি করলেন, মাছ বমি করার সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি স্মুথ ভাবে বের হয়ে চলে আসলেন, বলে সুবহানাল্লাহ। এইদিকে মাছের যে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছিল, এত তীব্র ব্যথা শুরু হয়ে গেছিল, আল্লাহ তাআলা মাছকেও বাঁচাইয়া দিয়ে দিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বাঁচাইয়া দিলেন। মাছের তীব্র ব্যথাটাও থাকলো না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসে বললেন, আয় আল্লাহ তাআলা, পৃথিবীর মধ্যে কেউ যদি ডাক না শুনে আমার, তুমি আল্লাহ নিজে শুনেছো। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষাগুলো দিয়েছে, এর থেকে বড় পরীক্ষা। তিনি কি কিসের পিতা? ভালো করে রাখন। এতদিন কিন্তু জাতির পিতা বললেই কিন্তু ধরা খাইছি ভাই। এতদিন জাতির পিতা বললেই মার, কোনো কথা নেই, ডাইরেক্ট অ্যাকশনে দিচ্ছে তারা। কি বলছে? কিসের জাতির পিতা? এখন শুনতেছি নতুন করে জাতির ইমাম, জাতীয় ইমাম বলা যাবে? এগুলো বললে ইমান থাকবে? একজনে বলল জাতির পিতা, আর একটা ট্যাগ লাগাচ্ছে জাতীয় ইমাম। নাউজুবিল্লাহ। জাতীয় ইমাম হওয়া সস্তা? বলেন, জাতীয় ইমাম হওয়া কি সস্তা? তাহলে এখান থেকে প্রমাণ করা যাচ্ছে, ইমাম হতে গেলে এই মেম্বরে বসে তাকে কোরআনের কথাগুলো তুলে ধরতে হবে, পাশাপাশি খুতবা দিতে হবে, ইভেন তাকে নামাজ পড়াইতে হবে, সেই হতে পারে ইমাম। ঠিক কিনা বলেন? কথা বল লেখা দেখি আপনারা সেই শরীক আছেন নাকি? কোনো দিক শরীক হওয়া যাবে না। আপনি আমি যখন এই নামাজের মধ্যে দাঁড়াইলাম, সুন্নত পড়ছেন না? আয়েশা নামাজ পড়েন নাই? কি বলছি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আপনি বলেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আমি সবকিছু থেকে আমি বিরত হয়ে গেলাম, এবং আমি এক কথাই বলে দিচ্ছি, আল্লাহ তাআলা, তোমার দিকে আমি মুখটা ফেরাই নিলাম, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ হব না হব? মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, এটা তো বললাম। এই কথাটা কে বলছিলেন? এই কথাটা বলছিলেন আমাদের জাতির পিতা। কে বলেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল করা যাবে না তো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।